2,000 years later. হাই এভরিওয়ান, ভ্লগ ওয়ান্ডার্সে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর এবার তোমাদের মনে হতেই পারে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের সবটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এটা ছিল রবিবার, যেহেতু সকালে অনেক কাজ থাকে তাই একটু বেলা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা বলতে আমি আর আমার দিদি গিয়েছিলাম মামা বাড়ি। আর মামা বাড়ি গিয়ে যে আমাদের সাথে এই রকম অবস্থা হবে আমি কখনোই ভাবতে পারি। তো যাই হোক, এই নিয়ে আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি। যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল তাই ভাবছিলাম টোটো পাবো কি পাবো না। তারপর দেখলাম আমরা টোটোতে বসতেই টোটোটা ছেড়ে দিল। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমার মামা বাড়ি যেতে হয়। আর ছোট থেকেই দেখে আসছি বাড়ি তৈরি করতে যে ইটগুলো লাগে, এই ইটগুলো এখানে তৈরি হয়। ছোটবেলায় যখন মায়ের সাথে মামা বাড়ি যেতাম তখন মা বলতো পড়তে না বসলে তোকে এখানেই কাজে লাগিয়ে দেব। যাই হোক, কাজে লাগিয়ে দেওয়ার যে ভয়টা এখন পুরোপুরি কেটে গেছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেই এলাম। আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস ছিল তাই পতাকা উত্তোলন হয়েছিল। ওই দিন যেহেতু ঠান্ডাটা ভীষণ পরিমাণে ছিল, রোদটা গায়ে লাগতে বেশ ভালো লাগছিল। আর আমি এসেই দেখলাম আমার ভাই এখানে পাকামো করে যাচ্ছে। মামা বাড়ি এসেছি, ভাইকে বিরক্ত করব না এটা কখনো হতে পারে? আমাদের মধ্যে এইরকম খুনসুটিটা সবসময় চলতেই থাকে। আমি ওকে ধুলোতে ফেলে দিয়েছিলাম বলে আমাকে কিন্তু মারও খেতে হয়েছে। আর তারপরেই একটু রেস্ট নিয়ে দুপুরবেলা খেতে বসেছি। লাঞ্চ করার পরে তারপরেই রেডি হয়ে যাচ্ছি ভিডিও শুট করার জন্য। আর এই কারণেই মামা বাড়ি এসেছিলাম। আর এখানে চুলটা স্ট্রেট করতে করতে ভালোই ছাঁকা খেলাম। আর এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ড্রেসটা যদি লিঙ্ক তোমাদের লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি কমিউনিটি পোস্টে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর তারপর ভাবছিলাম এই ক্লিপটা চেঞ্জ করবো কিনা, কিন্তু আমি আর অন্য ক্লিপ আনিনি তাই এটাই পরে থাকলাম। ল্যাভেন্ডার কালার না আমার ভীষণ পছন্দের। পুজোর সময় আজিও থেকে এই ড্রেসটা কিনেছিলাম, কোনো কারণের জন্য হয়তো পরা হয়নি, তো আজকে ভাবলাম এই ড্রেসটা পরে ভিডিও শ্যুট করেই ফেলি। আর আমি ভিডিও অন করলেই আমার ভাই যে কেন ভিডিওর সামনে এসে এরকম করে আমি নিজেও জানি না। তারপরে বেরিয়ে পড়লাম লোকেশনের উদ্দেশ্যে, যেখানে ভিডিও করব আর কি। তো অনেক আশা করে গিয়েছিলাম, আর গিয়ে যে এরকম অবস্থা হবে আমি নিজেও ভাবতে পারি। আমি যখন রেডি হচ্ছিলাম তখনও আমি জানতাম না যে আমার সাথে এই রকম হবে বলে। আর গিয়ে দেখলাম তো পুরোপুরি চাবি দেওয়া, আর এখানে এখন ঢুকতে দেওয়া যাবে না। সেই বিকেলবেলা খুলবে 4:30 কি 5টার দিক করে। আর তখন তো বুঝতেই পারছো পুরোপুরি অন্ধকার হয়ে যায়, যেহেতু এখন শীতের বেলায়। ওখান থেকে মন খারাপ করতে করতে চলে এলাম, কিন্তু আমি তাও হাল ছাড়িনি, আর একটা লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর ওই দিনকে না ভীষণ পরিমাণে রোদ ছিল, ইচ্ছে ছিল সর্ষে বাগানে ভিডিও করব, কিন্তু কি করা যাবে, ভাগ্যে তো। আমার ইনস্টাগ্রামে তো তোমরা দেখেইছো যারা যারা ফলো করো, তো আমি চেরি বাগানে ভিডিও করেছি। তো ওই লোকেশনে কিভাবে গেলাম তোমরা মিউজিকের মাধ্যমে দেখে নাও। এই যে দেখো, এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেন ঘন জঙ্গল মনে হচ্ছিল। আর এসেই আবার দেখলাম এখানে এত কাদা, কিভাবে যে এই রাস্তাটা পেরিয়ে যাব নিজেরাই বুঝতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে এই রাস্তাটা পেরিয়েছিলাম, আর এসেই দেখলাম এই গাছগুলোতে না অনেক টমেটো হয়েছে। ওই যে দূরে দেখছো না গাঁদা বাগান, চেরি বাগান, ওই দিকেই যাবো আর কি আমরা। আর এসেই ভাবছিলাম কোন রাস্তাটা দিয়ে উঠবো সেটা বুঝতে পারছিলাম না, তো ফাইনালি একটা রাস্তা দিয়ে উঠে পড়লাম।
শীতকাল মানেই তো মাঠে নানা ধরনের সবজি গাছ লাগানো। এখানে এসে দেখলাম নানা ধরনের সবজি গাছ লাগানো আছে। আমাদের ওপাশে তো আমি এসব দেখতে পাই না। ইচ্ছে ছিল এই গাঁদা বাগানে ভিডিও করব, আর গাঁদা গাছগুলো এত ছোট ছিল, সেই কারণে আমি যখন ঢুকছিলাম গাঁদা বাগানের ভেতরে তখন আমার জামাটা জড়িয়ে যাচ্ছিল, তাই এখানে আর কোনো ভিডিও করতে পারিনি। আর চেরি বাগানে ঢুকে যে ভিডিও করেছিলাম সেই ভিডিও ক্লিপটা আমার কাছে ডিলিট হয়ে গেছে, তাই এই ভিডিওতে আমি আর দিতে পারলাম না। ভিডিও শুট আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর ওখান থেকে আমি চলে আসি। আর যাওয়ার সময় যেই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তাটা দিয়ে ঠিকঠাক চলে গিয়েছিলাম। আসার সময় দেখলাম ওই রাস্তাটা আরো কাদা আর জল হয়ে গিয়েছে। তারপর দেখলাম ওখানে একটা গাছের ডাল পড়ে আছে, কাটা ডাল। তো ওই ডালটাকে আমরা নিয়ে এসে একটা রাস্তা বানিয়ে ওর ওপর থেকে চলে এলাম। ভাবতে পারছো আমার ভাগ্যটা কত খারাপ, একটা ভিডিও শুট করতে এসে কতগুলো ঝামেলার মধ্যে আমাকে পড়তে হলো। আর এই মন্দিরটা একদম মাঠের মাঝখানেই পড়ে। আর মায়ের মন্দিরের পাশে এসেছি, দর্শন না করে গেলে হয়। যাওয়ার সময় এখানে একটু বসেছিলাম, আর আসার সময়ও ভাবলাম এখানটা একটু বসে যাই, যেহেতু অনেক মাঠে রোদ আর এইখানটায় শুধুমাত্র ছাওয়া ছিল। আর এখানে এত সুন্দর বাতাস বইছিল, আর রোদ থেকে যেহেতু এসেছি হাওয়াটা বেশ ভালো লাগছিল। এখানে অনেকটা টাইম আমরা গল্প করে কাটিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।